আমার একটু সাক্ষাৎ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। আল্লাহ পাক বলতেছেন, হে মূসা, অমুক জায়গায় যাইয়া ওই বাজারের ভিতরে দেখবে একজন কসাই সুন্দর করে গোশত কাটতেছে, ওই ব্যক্তি জান্নাতের ভিতরে তোমার বন্ধু হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে যায় সুন্দরভাবে তার কাজ কামগুলো পর্যবেক্ষণ করতেছেন। যখন সন্ধ্যা ঘনায় আসলো, তখন ওই কসাই অল্প কিছু গোশত থলির ভিতরে ভরে নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছে। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও হে মুসলমান, তুমি কি তোমার বাড়িতে আমাকে মেহমান হিসাবে নিতে পারবে, রাখতে পারবে? লোক বলল হ্যাঁ পারবো। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে মেহমান হয়ে গেলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে তার কাজগুলো পর্যবেক্ষণ করতেছেন, সে কি করে, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে আমার সাথে জান্নাতে রাখবেন, আমার বন্ধু কেন হবেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে দেখতেছেন। ওই কসাই যখন বাসায় চলে গেল, যাওয়ার পর গোস্তগুলো জুলি থেকে বের করে, ব্যাগ থেকে বার করে সুন্দর করে রান্না করে সেই গোস্তর শোরবা তার বৃদ্ধা মাকে খাওয়াইতেছেন। তার বৃদ্ধা মাতা এমন বৃদ্ধা যে বয়সের কারণে, বার্ধক্যের কারণে একদম জীর্ণ শীর্ণ হয়ে গেছে। তার মাকে একটা ব্যাগের ভিতরে রাইখা প্যারাগের সাথে বেড়ার সাথে ঝুলায় রাখে। যখন রান্না শেষ হলো, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন ওই কসাই ওই ব্যাগ থেকে একজন জীর্ণ শীর্ণ লোককে বের করে ওই গোস্তর শোরবা খাওয়াইতেছেন। গোস্ত যখন খাওয়ানো শেষ, শোরবা খাওয়ানো শেষ, তখন আবার তার কাপড়গুলো সুন্দর করে পরিষ্কার করে নতুন কাপড় পরিয়ে দিয়ে তার মাকে ব্যাগের ভিতরে ভরে প্যারাক দিয়ে বেড়ার সাথে আটকে রাখতেছে। তখন তার মা বলতেছেন, কি যেন আওয়াজে বলতেছেন, ঠোঁট নাড়ায় বলতেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ভাই, এই বুদ্ধা মহিলা সে কি যেন বলল, তুমি কি কিছু বুঝছো? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না, তুমি কি আমাকে একটু খুলে বলবে? তখন ওই ব্যক্তি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর করে সব ঘটনা খুলে বললেন যে ইনি হলেন আমার মা। তার বয়স এত বেশি হওয়ার কারণে চলাফেরার মতো কোনো ক্ষমতা নাই, সে একদম জীর্ণ শীর্ণ হয়ে গেছে। এই জন্য আমি তাকে এইভাবে প্রত্যেক দিন লালন পালন করে থাকি। সে যে ফিস ফিস আওয়াজে কি বলল, এটা কি? সে বলল যে হে আল্লাহ, আমার সন্তানকে তুমি মূসা নবীর সাথে জান্নাতে স্থান দিও, মূসা নবীর সঙ্গী বানাইয়া দিও। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ভাই, আমি হলাম মূসা নবী, আর তুমি আমার জান্নাতের ভিতরে সঙ্গী থাকবে। এই জন্য কবি বলতেছেন, খেদমতে মাদার পেদার কোন শুভ সাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। সকাল সন্ধ্যা তুমি পিতা মাতার খেদমত করো, যাতে করে তোমার দুই জাহানে তোমার নাম রোশনি সুখ্যাতি হয়ে যায়, দুনিয়ায় তোমার সম্মান হয়, আখিরাতেও আল্লাহ পাক তোমাকে সম্মান দান করেন। এই জন্য পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করা লাগবে। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আরে বাপ মার সাথে ধমক দিয়ে কথা বলো না। কার নির্দেশ? আল্লাহ পাক বলতেছেন, খবরদার, বাপ মায়ের সাথে কি করা যাবে না, ধমক দিয়ে কথা বলা যাবে না। আর এখনকার সন্তান তো মাশাআল্লাহ, ধমক তো সর্বনিম্ন লেভেলের, গালি পর্যন্ত দেয়, এমন এমন গালি দেয় যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। কেন? সন্তানের কিছু হক আছে আমরা আদায় করি নাই, যে কারণে সন্তান বেহায়া হয়েছে, এত নির্লজ্জ হয়েছে।
যেরকম পিতা মাতার সন্তানের উপর হক আছে, সন্তানের কিছু পিতা মাতার উপর হক আছে। যেহেতু আমরা সন্তানের হক পরিপূর্ণভাবে আদায় করি নাই, এই জন্য আমরা আজকে বেজ্জতি হইতেছি। যদি সন্তানকে কোরআন হাদিসের ইলম শিক্ষা দিতাম তাহলে আমরা বেজ্জিত হইতাম না। এমন কোন আলেম পাবেন কিনা জানি না, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ও হাদিসের ইলম দান করেছেন, সে কোনো সময় পিতা মাতাকে গালিগালাজ করেছে, খারাপ ভাষা বলেছে, মারধর করেছে, আমার জানা মতে নাই। কিন্তু যখন আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা থেকে দূরে সরিয়ে অন্য শিক্ষায় শিক্ষিত করবেন, তখন কিন্তু বিপদে পড়ে যাবেন। আপনার সন্তান আপনার কথা শুনবে না, বলেন ঠিক কিনা? তা আপনার সন্তান আপনার কথা শুনুক, এরকম যদি চান আপনার সন্তান আপনার কথা মতোই চলবে, তাহলে নিজেকে আগে নেককার হতে হবে, নিজেকে নেককার হতে হবে, নিজেকে আমলদার হতে হবে, নিজে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, সন্তানকেও সুশিক্ষায় শিক্ষিত বানাইতে হবে। তাহলে সন্তানের থেকে ভালো ব্যবহার পাওয়া যাবে, অন্যথায় পাওয়া যাবে না। আর এই সুশিক্ষা মাত্র একমাত্র কোরআন ও হাদিসের ইলম শিক্ষা করা, অন্য কোনো শিক্ষা দিলে সুশিক্ষিত হবে না। তারা শিক্ষিত হবে কিন্তু সুশিক্ষিত হবে না। আমরা দুনিয়ায় ছেলে সন্তানের, ছেলে মেয়ের পরীক্ষার রেজাল্ট ভালো হোক সবাই চাই, চাই না? আমরা সন্তানকে আদর করে ফজরের নামাজের আজান হয় ডাক দেই না, সন্তান কষ্ট পাবে, ঘুমাক। ও বন্ধু, ভালো করে বুঝে রাখবেন, আপনি আপনার সন্তানের আরামের জন্য কি করতেছেন? একটু ফজরের নামাজ না পড়াইয়া ঘুম পাড়াইতেছেন, কিন্তু ওই দিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের ভিতরে ঠেলে দিচ্ছেন, ঠিক কিনা? আপনি আপনার সন্তানের মঙ্গল কামনা করতেছেন, মঙ্গল কামনা করতে যেয়ে আপনি আপনার সন্তানকে জাহান্নামী বানাইতেছেন। এ কথা আপনাকে ভালো করে বুঝতে হবে, খেয়াল করতে হবে। আমার সন্তানকে আমি কোন পথে চালাইতেছি? এই সন্তানকে যখন আপনি নামাজের কথা বলতেছেন না, ছোটবেলায় হাদিসের ভিতরে আসছে, যখন সন্তানের বয়স 7 বছর হবে তখন থেকে নামাজের নির্দেশ দেন। যখন 12 বছর হয়ে যাবে লাঠি দিয়ে পিটায় হলেও নামাজ পড়ান, এটা আপনার দায়িত্ব। আপনি 7 বছর পার হয়ে যাচ্ছে, আপনি কিছুই করতেছেন না, 12 বছর পার হয়ে যাচ্ছে, কিছুই করতেছেন না, আপনি আপনার মতো চলতেছেন, সন্তান সন্তানের মতো চলতেছে। ওই সন্তান বড় হলে আপনার কথা শুনবে কি করে? আপনি তো ভালো বানান নাই। আপনি যদি ভালো বানাইতেন তাহলে না মনে করতাম যে না, সে ভালো ব্যবহার তার থেকে পাওয়ার যোগ্য ছিলেন, কিন্তু সে করতেছে না। কিন্তু আপনিই তো আপনার সন্তানকে বিপদের দিকে ফেলে দিচ্ছেন। হাদিসের ভিতরে আছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। যদি নামাজের হিসাবগুলো সঠিকভাবে দিতে পারেন তাহলে বাকি হিসাবগুলো সুন্দরভাবে দিতে পারবেন। আর যদি নামাজের হিসাবের ভিতরে গড়বড় হয়ে যায়, বাকি আমলের হিসাবের ভিতরেও গড়বড় হয়ে যাবে। এই জন্য আপনার সন্তানকে দিনদার বানাবেন, না চোর বানাবেন, না বাটপার বানাবেন, না কি বানাবেন, সেটা আপনার ব্যাপার। সময় সংক্ষিপ্ত, বেশি কথা বলা যাবে না, এই জন্য সময় শেষের দিকে একটা কথা বলি। গাছ যদি ভালো হয় ফল অবশ্যই ভালো হয়, আর গাছ যদি খারাপ হয় ফল অবশ্যই খারাপ হয়। খারাপ গাছ থেকে ভালো ফলের আশা করা যায় না। এই জন্য আপনি আপনার সন্তানকে যদি ভালো বানাইতে চান, দিনদার বানাইতে চান, নিজে দিনদার হন, ছেলে সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেন, তাহলে ইনশাআল্লাহ দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন।
যারা কোরআন হাদিস শিক্ষা করেছে, এমন কেউ আছে যে ঘরে বসে আছে কামাই করতে পারে না? হ্যাঁ,